শুনেন বন্ধুগণ দিয়া মন কিয়ামতের কাহিনী, কিয়ামতের আগে কি হবে শুনেন ভাই ভগিনী। আমি বলে যাই হাই রে হাই করি কি উপায়, আজরাইল সামনে আইলে কারো রেহাই নাই। শুনি কোরআনেতে হাদিসেতে বলছে মালিক শাহী, এক মিনিটে ছাড়তে হবে মিশা এই দুনিয়ায়। তোমার ধন সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, একটুর কামার কিনকা পড়বাই তোমার সঙ্গী হবে সাদের সুন্দর নারী বাড়ি গাড়ি রইবে পরিয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। থাকবায়া জীবন বন্ধুগণ আমি যাই বলিয়া, কিয়ামতের কাহিনী বলি শোনো মন দিয়া। যেদিন কিয়ামত হবে ও যেদিন কিয়ামত হবে ও যেদিন কিয়ামত হবে ও যেদিন কিয়ামত হবে। কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী যাইতে হবে সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। সম্পদ জায়গা জমি সঙ্গে নাহি যাবে, একটুর খাবার কিন খাপড় তোমার সঙ্গী হবে, একটুর খাসাদ আমার কিন তোমার পরাইয়া, 3.5 হাত মাটির ঘরে আসিবে শুয়াইয়া। ওরে ফেরেশতারা জিজ্ঞাসিবে যারা করি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই দুনিয়া যেদিন ভাইরে কিয়ামত হইবে, কিয়ামতের আগে কিছু আজব কাণ্ড হবে, হালে দাজাল আসবে ভাইরে দুনিয়ার মাজারে, আল্লাহর ভয় থাকিবে না মানুষের ভিতরে, মুমিনের উপরে দাজাল অত্যাচার করিবে, সে সময় ইমাম মেহেদী ববেতে আসবে, ইমাম মেহেদীর পরে আসবে ঈসা পয়গাম্বর, তাহার হাতে মরবে যত বেঈমান ও কুফর। কিয়ামতের আগে কি গড়িবে এই দুনিয়ায়, ধীরে ধীরে বলবো কথা শুনিবেন সবাই। ওরে আস্তে ধীরে বলবো কথা শুনবেন ধৈর্য ধরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। পৃথিবী কিয়ামত হবার আগে 8টি আলামত দেখা যাবে, তখন বুঝতে হবে যে কিয়ামত অতি নিকটে। প্রথমে একটি দোয়া উঠবে, দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আরশ আসবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবে, ইয়াজুজ মাজুজ বাহির হবে, 3টি ভূমিকম্প হবে,
শেষে এমন থেকে একটি আগুন উঠবে। ওরে এখনো তোর সময় আছে, এখনো তোর সময় আছে, বন্ডামি দাও সারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। হযরত ঈসা আলাইহিস সালাম মরে নাই, উনি সপ্তম আকাশ আছেন। যখন পাপে পৃথিবী ভারী হয়ে যাবে, দাজ্জালে ভয়ঙ্কর অত্যাচার চালাবে, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম এর আবির্ভাব হবে। একদিন মাগরিবের সময় দামেস্কের এক মসজিদে ইমাম মেহেদী আলাইহিস সালাম নামাজ আদায় করতে দাঁড়াবে। এমন সময় হযরত ঈসা আলাইহিস সালাম ওই মসজিদের মিনারেতে এসে দাঁড়াবেন এবং একটা সিঁড়ি দিতে বলবেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম সিঁড়ি দিলে উনি নিচে নেমে আসবেন। হানে দাজ্জালের একটা চক্ষু থাকবে বাহিরে কানা, মানুষের চেয়ে বাইটা হবে তার নমুনা, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, নিজে খুদা দাবি করবে দাজ্জাল কম বক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত, বন্ডামির বেহেশত দুজক থাকবে তাহার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, বন্ডামির বেহেশত দুজক থাকবে তার হাতে, যে তারে মানবে খুদা দিবে তার জান্নাতে, যে তারে মানিবে না ফালাইবে দুজখে, সেজন হবে মুমিন বান্দা জানিও ববেতে। ওরে কখন জানি আসে দাজ্জাল, কখন জানি আসে দাজ্জাল, সেই ভয়েতে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। মুখে যাহা বলবে দাজ্জাল তাহাই হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে, মুখে যাহা বলবে দাজ্জাল তাহা হয়ে যাবে, আল্লাহ এমন শক্তি বাইরে তারে দিবে ববে। দাজ্জালের খেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, দাজ্জালের খেরামতি দেখে মুসলমান, খুদা বলে তারে মানবে যাইবে জাহান্নাম, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে, যারা তাকে খুদা বলতে অস্বীকার করিবে, তারে ধরে হানে দাজ্জাল কাটিয়া ফেলিবে। এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে। এইভাবে তো যখন দাজ্জাল অত্যাচার চালাইবে, হঠাৎ একদিন ইমাম মেহেদী আবির্ভূত হবে। আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে, আসরের নামাজের সময় যখনই হইবে, মুয়াজ্জিনে মিনারাতে আজান পুকারিবে। দামেস্কের জামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই, দামেস্কের জামে মসজিদে ইমাম মেহেদী ভাই দাঁড়াবে নামাজ পড়িতে হাদিসেতে পাই। এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া, এমন সময় দুই ফেরেশতার খাদে বর করিয়া ঈসা নবী মিনারাতে দাঁড়াবে আসিয়া। ওরা জিন্দায় আছে ঈসা নবী, জিন্দায় আছে ঈসা নবী, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে, কোন দিন জানি
আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। তারপর নামাজ আদায় করে বলবেন যে আমাকে একটি ঘোড়া দিন ও একটি তীর দেন। ইমাম মেহেদী আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লামকে তীর ও ঘোড়া দিলে উনি জালেমদেরকে বধ করার জন্য যুদ্ধে চলে যাবেন। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে, নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। ঈসা নবীকে তখন আল্লাহ এমন শক্তি দিবে, নাকের শ্বাসে পাথর গলে পানি হয়ে যাবে। তাহার হাতে কোনো বেঈমান প্রাণে না বাঁচিবে, কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। তাহার হাতে কোনো বেঈমান প্রাণে না বাঁচিবে, কুফর বেদিন যত সবই মাইরা শেষ করিবে। ওরে ঈসা নবীর হাতে কাফের, ঈসা নবীর হাতে কাফের সবই যাইবে মরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে, সমুদ্রে পানি সেদিন শুকাইয়া যাবে। যেদিন তোমার সামনে থে আজরাইল আসিবে, সমুদ্রের পানি সেদিন শুকাইয়া যাবে। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে স্ত্রী পুত্র, কোথায় সুন্দর নারী, এক পলকে ছাড়তে হবে ববের জমিদারি। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। কোথায় রবে দালান কোঠা, কোথায় সিংহাসন, কোথায় রবে সুন্দর পোশাক এই সুন্দর ভুবন। ওরে হারুনে কই জায়গা জমি, হারুনে কই জায়গা জমি, রইবে সবই পরি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে, 49 বছর বয়সে ইমাম মারা যাবে। এই যুদ্ধের পরে বাইরে দুনিয়া শান্তি হবে, 49 বছর বয়সে ইমাম মারা যাবে। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম, শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। তারপরে দেশ শাসন করবে ঈসা আলাইসাল্লাম, শান্তিময় পৃথিবী থাকবে হাদিসে জানলাম। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে, কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। এইভাবে শান্তিতে যখন রাজ্য চলতে থাকবে, কিছুদিন পর ঈসা নবী ইন্তেকাল করিবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে, আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। আস্তে আস্তে মানুষ আবার পাপ করিতে থাকবে, আকাম কুকাম হুন হারাপি শুরু হয়ে যাবে। ওরে পাপের ছুটে এই জগৎটা, পাপের ছুটে এই জগৎটা হয়ে যাবে বাড়ি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি, কোন দিন জানি আসবে গেরে ভিতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গেরে ভিতারি।
সীসা ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে। জুলকারনাইন সীসা ডালা পর্বত হইতে ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে পৃথিবীতে। ইয়াজুজ মাজুজ এমন অত্যাচারী ছিল, তারা জীবিত মানুষ ধরে খেয়ে ফেলত। তাদের শরীরে আল্লাহ পাক এত শক্তি দিয়েছিল যা পৃথিবীতে কোনো মানুষের শরীরে নাই। এইভাবে যখন তারা অত্যাচার করা আরম্ভ করলো, তখন আল্লাহ পাক জুলকারনাইন নামক একটি পর্বত সীসাডালা দিয়ে তৈরি করলেন এবং ওই পর্বতে তাদেরকে আটকে রাখলেন। ওরে ইয়াজুজ মাজুজেরই কথা, ইয়াজুজ মাজুজেরই কথা শুই না ভয়ে মরি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। জুলকারনাইন সীসা ডালা পর্বত ভাঙ্গিয়া ইয়াজুজ মাজুজ বাহির হইয়া আসবে দৌড়াইয়া। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। পৃথিবীতে আইসা তারা তাণ্ডব চালাইবে, স্বয়ং আল্লাহ পাকের সাথে যুদ্ধ ডিক্লার দিবে। এইভাবে দুনিয়া যখন পাপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। এইভাবে দুনিয়া যখন পাপে ভরে যাবে, এমন সময় উদ্ভুত একটা পানি বাহির হবে। সাফা নামে একটি পর্বত আছে, ওই পর্বতে ভূমিকম্প হবে এবং পর্বতটা পেটে যাবে। তার ভিতর থেকে একটা জানোয়ার বাহির হবে, ওই জানোয়ারের নাম হবে দাব্বাতুল আরজ। তার লেজ থাকবে গরুর লেজের মতো, কান থাকবে হাতির কানের মতো, কথা বলবে মানুষের মতো। যেমন দুনিয়ার 7টি প্রাণীর সাথে তার অঙ্গ প্রত্যঙ্গর মিল থাকবে। তার মাথায় 12টা শিং থাকবে এবং এক হাতে থাকবে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি, আরেক হাতে থাকবে হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি। ওই জানোয়ারটা তীব্র গতিতে সমস্ত পৃথিবী দমন করবে এবং তার হাত থেকে কেহ রেহাই পাবে না। পৃথিবীতে যত মানুষ থাকবে প্রত্যেক মানুষকে সে একটা চিহ্ন লাগিয়ে দিবে। ইমানদার ব্যক্তিদের কপালে হযরত মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে একটা নুরানি চিহ্ন এঁকে দিবে। এই চিহ্ন দেওয়ার পর তাহার চেহারা উজ্জ্বল হয়ে যাবে। আর বেঈমান ব্যক্তির নাকের উপর হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে কালো মোহর লাগিয়ে দিবে। এই মোহরের কারণে তাহার চেহারা কালো কুচ্ছিত হয়ে যাবে। তখন 4-5 জন এখানে থাকলে কে ইমানদার আর কে বিমান সহজে চেনা যাবে। ওরে কে বিমান আর কে ইমানদার, কে বিমান আর কে ইমানদার দিবে চিহ্ন করি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি, কোনদিন জানি আসবে গেরে ভেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে ভেতারি। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। ইমানদার আর বেঈমান যেদিন ছিন্ন করে দিবে, ওই দিন থেকে তোবার দরজা বন্ধ হয়ে যাবে। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই। পাপুণ্য যতই করো কোনো হিসাব নাই, কিয়ামতের আলামত তখন শুরু হবে ভাই। একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে, ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে।
একটার পর একটা গজব আল্লাহ নাজিল করবে। ওই গজবে ধীরে ধীরে মানুষ মরতে থাকবে। জানু আঠা দেওয়ার পরে কিয়ামত গাইবে। 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। জানু আঠা দেওয়ার পরে কিয়ামত গাইবে। 120 বছর পরে দুনিয়া কিয়ামত হবে। দাব্বাতুল আরস জানোয়ারটা যখন মানুষকে ওই চিহ্ন লাগিয়ে দিবে, তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ যত পাপ পুণ্য করুক আর হিসাব হবে না। মাত্র কয়েকদিন ওই জানোয়ারটা পৃথিবীতে থাকবে, তারপরে উদাও হয়ে যাবে। ওই জানোয়ারটা যেদিন পৃথিবীতে আসবে, ঠিক ওই দিন থেকে 120 বছর পর এই দুনিয়া কিয়ামত হবে। ওরে কিয়ামতের কথা শুনে, কিয়ামতের কথা শুনে বয়ে আমি মরি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র একটা হবে বাইরে না হবে প্রভাত। জিলহজ মাসের 9 তারিখে দিবাগত রাত, রাত্র একটা হবে বাইরে না হবে প্রভাত। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। ফুলের শিশু গুম হইতে জাগত হইয়া, অন্ধকার দেখিয়া তারা কাঁদিবে চিল্লায়া। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। পশু পঙ্খী গরু ছাগল যত জানোয়ার, পেটের হৃদয় চটপট করবে হাইতে আহার। সমস্ত পৃথিবীর মানুষ আহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। সমস্ত পৃথিবীর মানুষ আহাকার করিবে, দিনের আলোর জন্য মানুষ অস্থির হয়ে পড়বে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। 6-7 দিনের সমান বাইরে ওই রাত্রটা হবে, তাই দেখিয়া বয়ে মানুষ আল্লাহকে ডাকিবে। তখন আর কাজে আসবে না, তখন আর কাজে আসবে না যতই পুণ্য করি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি। দাব্বাতুল আরস জানোয়ার চলে যাওয়ার কিছুদিন পর পৃথিবীর দক্ষিণ দিক থেকে একটা আরামদায়ক বাতাস আসবে। ওই বাতাসে নেককার বান্দারা একে একে সবাই মারা যাবে। তারপর হাবশাবাসীরা সমস্ত পৃথিবী শাসন করবে। পবিত্র কাবা ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দিবে। হজ করা বন্ধ হয়ে যাবে। পবিত্র কুরআন মানুষও কাগজ থেকে মুছে যাবে। আল্লাহর বই ও পরকালের বই মানুষের অন্তর থেকে একেবারে উঠে যাবে। লজ্জা শরম বলতে আর কিছুই থাকবে না। মানুষে দিবালোকে রাস্তাঘাটে প্রকাশ্য নারী দর্শন করবে। ভয়াবহ ধ্বংসলীলা একের পর এক আসতে থাকবে। দুনিয়াতে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেহ থাকবে না। মানুষ আল্লাহকে একেবারে ভুলে যাবে। তখন সমস্ত পৃথিবীতে অশান্তি সৃষ্টি হবে। একমাত্র সিরিয়ার লোকজন কিছু শান্তিতে বসবাস করবে। তখন যারা নরম মানুষ, ওই মানুষগুলো সিরিয়ার দিকে অগ্রসর হবে। এরই মাঝে দক্ষিণ দিক থেকে একটা আগুন উঠবে। ওরে এই আগুনের তাপে মানুষ, এই আগুনের তাপে মানুষ লাগিবে দৌড়াদৌড়ি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি, কোনদিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোনদিন জানি আসবে গেরে বেতারি।
আগুন মানুষকে বাইরে দূরাইতে থাকবে, মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে। এই আগুন মানুষকে বাইরে দৌড়াইতে থাকবে, মানুষ দেখিলে আগুন পিছে পিছে যাবে। এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে, আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে। এইভাবে দিন পার হয়ে রাত্র যখন হবে, আল্লাহর ইশারায় আগুন শান্ত হয়ে যাবে। রাত পুহায়া যখন বাহিরে প্রভাত হইবে, সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে। রাত পুহায়া যখন বাইরে প্রভাত হইবে, সেই আগুনটা তখন বাইরে আবার জ্বলে উঠবে। ওরে ওই আগুনের ভয়ে মানুষ, ওই আগুনের ভয়ে মানুষ লাগবে দৌড়া দৌড়ি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। এইরকম ভাবে সারাদিন আগুনে মানুষকে দৌড়াবে। সন্ধ্যা হলে আগুন থেমে যাবে। সারাদিন দৌড়াইয়া মানুষ ক্লান্ত হয়ে রাত্রে বিশ্রাম নেবে। পরের দিন সকাল হতে না হতে আবার ওই আগুন মানুষকে দাওয়া করতে থাকবে। এইভাবে দাওয়া করতে করতে পৃথিবীর সকল মানুষকে সিরিয়ায় নিয়ে একত্রিত করবে। তারপর হঠাৎ করে আগুন উদাও হয়ে যাবে। তখন মানুষ আবার যার যার বাড়িতে দেশে যাওয়া শুরু করবে। ওরা কি আমাদের লক্ষণে যাই, কি আমাদের লক্ষণে যা শুনবেন দরজা ধরি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে, দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে। তারপরে কয়েক বছর গুজারিয়া যাবে, দিনের বেলা নারী পুরুষ জিনা করতে থাকবে। এইভাবে কয়েক বছর আবার পার হইবে, মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে। এইভাবে কয়েক বছর আবার পার হইবে, মুহররমের 10 তারিখ শুক্রবার যেদিন হবে। মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে, অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে। মানুষের কানেতে একটা আওয়াজ শুনতে পাবে, অতি আস্তে সেই আওয়াজটা প্রথমে উঠিবে। সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে, ওই আওয়াজটা করতে আইলো কিসের আওয়াজ হবে। সমস্ত পৃথিবীর মানুষ বলা বলি করবে, এই আওয়াজটা করতে আইলো কিসের আওয়াজ হবে। দিনে দিনে এই আওয়াজটা বড় হতে থাকবে, সেই আওয়াজের ছুটে সে আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে। দিনে দিনে ওই আওয়াজটা বড় হতে থাকবে, সে আওয়াজে মেয়ে লোকের গর্ব নষ্ট হবে। আওয়াজের ছুটে কলজা ফেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। আওয়াজের ছুটে কলজা ফেটে মানুষ মরতে থাকবে, পৃথিবীর সমস্ত মাটি উলট পালট হবে। পাহাড় পর্বত ভেঙ্গে ছুঁড়ে চুরমার হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। পাহাড় পর্বত ভেঙ্গে
হইবে, আওয়াজের ছুটে আকাশ ভেঙ্গে হান হান হয়ে যাবে। ওরে ইসরাফিলের বাঁশি এটা, ইসরাফিলের বাঁশি এটা, পাইলাম হাদিস পড়ি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, চাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। সমস্ত মানব জাতি যখন ধ্বংস হয়ে যাবে, তখন মালিকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম শয়তানের জান কবজ করার জন্য অগ্রসর হবে। অবস্থা খারাপ দেখে আল্লাহর অভিশপ্ত শয়তান দৌড়াদৌড়ি শুরু করবে। তখন ফেরেশতারা শয়তানকে আগুনের লাঠি দিয়ে পিটানো শুরু করবে। শেষে অতি কষ্টে তার জান কবজ করা হবে। সমস্ত পৃথিবীর আদম সন্তান যতটুকু মৃত্যু যন্ত্রণা পেয়েছে, শয়তান একা তা ভোগ করতে হবে। ওরে আসমান জমিন ভেঙ্গে পড়বে, আসমান জমিন ভেঙ্গে পড়বে, হন্ড হন্ড করি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আকাশের তারাগুলো হসিয়া পড়িবে, চন্দ্র সূর্য হান হান হবে টুকরা হয়ে পড়বে। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। আসমান জমিন বলতে কিছু থাকবে না দুনিয়ায়, একমাত্র আটটা বস্তু বয়ে যাবে ভাই। ইসরাফিলের সিঙ্গার আওয়াজ 6 মাস পর্যন্ত থাকবে। এই আওয়াজে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত কিছুই থাকবে না, একমাত্র 8টা জিনিস থাকবে। যেমন আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দুজক ও ইসরাফিলের সিঙ্গার। সর্বশেষে আল্লাহ পাক আজরাইলকে বলবেন, হে মালিকুল মউত, তোমার জান তুমি কবজ করো। কথা শুনে আজরাইল মনে মনে কষ্ট পাবে, তবু আল্লাহর হুকুমে তার বাম হাত দিয়ে তার নিজের জান নিজে কবজ করবে। ওরে হারুনে কই কোন দিন জানি, হারুনে কই কোন দিন জানি আসবে সমন্দারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে বাড়ি গাড়ি সুন্দর নারী, বাড়ি গাড়ি সুন্দর নারী, যাইতে হবে সারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। ওরে হারুনে কই কোন দিন জানি, কোন দিন জানি আসবে সমন্দারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি, কোন দিন জানি আসবে গেরে বেতারি জগৎবাসী রে। কোন দিন জানি আসবে গেরে বেতারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, এতক্ষণ আপনারা শুনছেন
এই দুনিয়া কিয়ামত হওয়ার আগে কি কি আলামত হবে, কিভাবে একের পর এক দুর্যোগ আসবে, তারপর কিভাবে কখন কিয়ামত হবে সেই সম্পর্কে এখন শুনবেন। দুনিয়া কিয়ামতের পর আল্লাহ পাক কিভাবে বিচার করবেন এবং কাকে কোন দুজখে দিবেন বা কাকে কোন বেহেশতে দিবেন, সেই বেহেশত, দুজখ এবং পরকালের আযাব সম্পর্কে। সেদিন কাহার নাম ধারণ করে রে আল্লাহ হিসাব নিবে বরাবর, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর। আদি পিতায় আদম যখন আল্লাহ বানাইছিল, ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। আদি পিতায় আদম যখন আল্লাহ বানাইছিল, ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই। হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দোহাই। দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। দোহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবে ফেরেশতা গুন মাটি আনতে গিয়া, দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। এইভাবে ফেরেশতা গুন মাটি আনতে গিয়া, দোহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে ফাটাইল, মাটির কান্দন না শুনিয়া চিনিয়া আনিল। অবশেষে মাটি আনতে আজরাইলকে ফাটাইল, মাটির কান্দন না শুনিয়া চিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইল খেরে আল্লাহ দিলেন জান কবজের বার, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই পয়রা রে, পরকালে লইলে না খবর। ফেরেশতাদের মধ্যে 6 জন ফেরেশতা হলো সবার ঊর্ধ্বে, আর এই 6 জনকে আল্লাহ পাক 6টা কাজে নিয়োজিত করেছেন। যেমন হযরত আজরাইল আলাইহিস সালাম মানুষের বা জীবের জান কবজ করেন। জিবরাইল আলাইহিস সালাম উনি হলেন বার্তাবাহক, নবী ওলিদের কাছে আল্লাহর খবর পৌঁছান। হযরত মিকাইল আলাইহিস সালাম মেঘ বৃষ্টি বা ঝড় তুফান পরিচালনা করেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাপু দিয়ে দুনিয়া কিয়ামত করার জন্য অপেক্ষায় আছেন। রেজওয়ান বেহেশতের দারোয়ান, মালিক দুজখের দারোয়ান। হাসরের বিচারের দিনে আল্লাহ হবে গাজী, নবী ওলি পীর পয়গাম্বর বলবে নফসি নফসি। যার যার চিন্তা করবে সবাই, কেউ নাই কারো সাথী। নবীজি কান্দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি। যার যার চিন্তা করবে সবাই, কেউ নাই কারো সাথী। নবীজি কান্দিয়া বলবে ইয়া হাবলি উম্মতি। সূর্যের 7টি মুখ আছে, একটি মুখ দিয়া এই পৃথিবী আলো দিতেছে, বাকি 6টা মুখ শতু আসমানের দিকে আল্লাহ পাক ঘুরে রাখছেন। কাল হাসরের দিন এই 7টা মুখ একসাথে নিজ দিকে আল্লাহ ঘুরে দিবেন।
বিজ্ঞান বলে সূর্যটা দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে আছে, কিন্তু হাসরের দিন থাকবে মাত্র আধা হাত উপরে। সূর্যের তাপে মাথার মগজ গলিয়া গলিয়া হাসরের মাঝে যাইবে বাইরে সাঁতার হইয়া। সূর্যের তাপে মাথার মগজ গলিয়া গলিয়া হাসরের মাঠে যাইবে বাইরে সাঁতার হইয়া। এইভাবে কত কাল গুজারিয়া যাবে, যত কষ্ট হোক তখনকার মরণ না হইবে। এইভাবে কত কাল গুজারিয়া যাবে, যত কষ্ট হোক তখনকার মরণ না হইবে। এই ছায়া দম যখন করিয়া থাকিবে, দয়াল নবী খবর পাইয়া দূরায় আসিবে। এই অবস্থায় দম যখন করিয়া থাকিবে, দয়াল নবী খবর পাইয়া দূরায় আসিবে। তারপরে শুরু হবে আল্লাহর বিচার, পাপুণ্য যার যত নিবে সমাচার। তারপরে শুরু হবে আল্লাহর বিচার, পাপুণ্য যার যত নিবে সমাচার। দেখি বান্দা চইলা যাবে বেহেশতের মাজার, পাপী বান্দার জন্য আছে দুজক তৈয়া। দেখি বান্দা চইলা যাবে বেহেশতের মাজার, পাপী বান্দার জন্য আছে দুজক তৈয়া। এইবার বেহেশতে দুজকের কথা রে মুমিন বলবো সবার বরাবর, পরখালে লইলে না খবর। দুনিয়ার থামে সাই কইরা রে, পরখালে লইলে না খবর। দুনিয়ার থামে সাই কইরা রে, পরখালে লইলে না খবর। আজরাইলের একটা কথা মনে পইরা যাই, কিভাবে আজরাইলে দান কবজ করে ভাই। আজরাইলের একটা কথা মনে পইরা যাই, কিভাবে আজরাইলে দান কবজ করে ভাই। দুনিয়ার মানুষের সাথে হাদিসে দেখই, দিনে 70 বার দেখায় আজরাইলের হই। দুনিয়ার মানুষের সাথে হাদিসে থেকই, দিনে 70 বার দেখায় আজরাইলের হই। প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার, কুরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। প্রতি ঘরের দরজায় আসে দিনেতে 7 বার, কুরআন হাদিস থেকে বলছি শুনো সমাচার। আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের পাতার সবার নাম লিখায় আছে। আর সে আজিমের নিচে একটা বৃক্ষ আছে, ওই গাছের ওই পাতার সবাই নাম লিখায় আছে। ওই জায়গার নামটি হই ভাই সিদরাতুল মুনতাহা, ওই জায়গার ওই পাতায় বাইরে সবার হায়াত লেখা। ওই জায়গার নামটি হই ভাই সিদরাতুল মুনতাহা, ওই গাছের ওই পাতায় বাইরে সবার হায়াত লেখা। ওরে এসব কথা শুনে আমার বাইরে মনে লাগে বড় ডর, পরখালে লইলে না খবর। দুনিয়ার থামে সাই কইরা রে, পরখালে লইলে না খবর। দুনিয়ার থামে সাই কইরা রে, পরখালে লইলে না খবর। যেদিন ওই গাছ থেকে পাতা ঝরে পড়ে এবং যার নাম লেখা থাকে, ওই দিন থেকে ফেরেশতারা ওই ব্যক্তিকে মৃত বলিয়া জানে। কিন্তু আসলে তা নয়, তখনই সে মরে না। পৃথিবীতে 40 দিন আয়ু থাকতে ওই গাছ থেকে পাতাটা পড়ে এবং যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি জাহান্নামী না জাহান্নামী তা আজরাইলে দেখতে পায়। যদি নেককার হয়
তবে পাতার চারিদিকে নুরানি চিহ্ন দেখতে পাই। আর যদি বদকার হয় তবে পাতার চারিপাশে কালো দাগ দেখতে পাই। যাই হোক, হাসরের বিচারের পর পাপীদেরকে জাহান্নামে এবং ঈমানদারকে বেহেশতে দিবে। ওরে হে ভয়ঙ্কর দুজখের কথা রে, আমি বলবো এইবার বলাবো, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। হাসরের বিচারের পরে আল্লাহ হুকুম দিবে, সব মানুষ একত্র করে তিনটা দল করিবে। হাসরের বিচারের পরে আল্লাহ হুকুম দিবে, সব মানুষ একত্র করে তিনটা দল করিবে। একটি দলকে হুকুম দিবে যাও তোমরা সামনে, আরেক দলকে বলবে আল্লাহ যাও তোমরা ডাহিনে। একটি দলকে হুকুম দিবে যাও তোমরা সামনে, আরেক দলকে বলবে আল্লাহ যাও তোমরা ডাহিনে। অবশেষে আল্লাহ পাকে 3 নম্বর দলটিকে ডাক দিয়া বলিবে তোমরা যাও রে বামেতে। অবশেষে আল্লাহ পাকে 3 নম্বর দলটিকে ডাক দিয়া বলিবে তোমরা যাও রে সামনে। ওরে এই দলটা দুজখে যাবে রে, বাইরে বলতে লাগে মনে ডর, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর, দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। তিনটি দলের মধ্যে একটি দল যাবে সামনের দিকে, তাহারা যাবে বেহেশতে। আরেকটি দল যাবে ডাইন দিকে, তাদের নেক ও গুনাহ সমান, তাই তারা বেহেশতেও যাবে না, দুজখও যাবে না। বেহেশত দুজখের মধ্যখানে অবস্থান করবে আরেকটি দল। আরেকটি দল যাবে বাম দিকে, তারা ভয়ঙ্কর দুজখের জ্বালানি বা লাকড়ি হবে। ওরে দুজখের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। দুজখের আযাবের কথা কি বলিব আর, আযাবের বর্ণনা দিতে সাধ্য নাই আমার। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার। ফুলছে রাতের ফুলের রাস্তা অতি অন্ধকার, 30,000 মাইল লম্বা হবে শুনো সমাচার। চুলের মতো চিকন হবে হীরার মতো দান, পাপীগণ কাটিয়া পড়বে দুজখের মাজার। চুলের মতো চিকন হবে হীরার মতো দান, পাপীগণ কান্দিয়া পড়বে দুজখের মাজার। যারা নেককার বান্দা তাদের নেক আমল ওই দিন আলো হয়ে জ্বলে উঠবে এবং অন্ধকারে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে। আর পাপীগণ কোনো কিছুতেই পার হতে পারবে না। তারা নেককার বান্দাদের কাছে সাহায্য চাইবে, বলবে ভাই আমাদেরকে একটু আলো দিয়ে সাহায্য করো। তখন কারো কথা কেউ শুনবে না। পাপীরা যেখানে যুগ যুগ ধরে থাকতে হবে ওই জায়গাটা হচ্ছে ও শান্ত যন্ত্রণার বিশাল বিভীষিকাময় অগ্নিদীপ্ত কারাগার। তার আযাবের কারণে দৈহিক অঙ্গ প্রত্যঙ্গ, হৃৎপিণ্ড, নারী ভুঁড়ি, শিরা উপশিরা সব বিকৃত হয়ে যাবে এবং এই জাহান্নামের আযাবের কারণে কোনোদিন মৃত্যু হবে না। ওরে আমার আমার করলে বাবে রে, পরে ভাবলে নাকি হবে তোর, পরকালে লইলে না খবর, দুনিয়া থামে সাই কইরা
হবে তাহাদের খেদমত করার জন্য আল্লাহ পাক হুর রাখবেন। হুর শব্দের অর্থ হইল খুবই সুন্দরী। যারা নেককার বান্দা হবে তাদের সাথে সুনয়না হুরদেরকে আল্লাহ পাক বিবাহ দিবে। আর এই দুনিয়াতে যে মহিলা স্বামীর কথা মানত, পর্দায় থাকত, আল্লাহর আইন মানত এবং তার স্বামীও যদি নেককার হয়, তবে ওই স্বামী স্ত্রীকে আল্লাহ পাক আরো সুন্দর যুবক যুবতী বানিয়ে বেহেশতে মিলন করিয়ে দিবে। আর জান্নাতবাসীদের সেবা করার জন্য হুরদের পাশাপাশি গেলমান থাকবে। গেলমান তাদেরকে বলা হয় যারা বালক হওয়ার আগে শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ওরে জান্নাতীদের পোশাক বাইরে এমন সুন্দর হবে, রেশমের পোশাক বাইরে তাদের পরতে দিবে। জান্নাতীদের পোশাক বাইরে এমন সুন্দর হবে, রেশমের পোশাক বাইরে তাদের পরতে দিবে। সবুজ রঙের গালি সাথে ঘুমাইতে দিবে, যাহা হাতে চাইবে মনে তাহাই সামনে পাবে। সবুজ রঙের গালি সাথে ঘুমাইতে দিবে, যাহা হাতে চাইবে মনে তাহাই সামনে পাবে। ওরে বেহেশতেরি সুখের কথা রে মুমিন বলতে সাধ্য নাই আমার, পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে। পরকালে লইলে না খবর দুনিয়ার থামে সাই কইরা রে, পরকালে লইলে না খবর। জান্নাতবাসীর জন্য আল্লাহ পাক 3 প্রকার ঝর্ণা রেখেছে। কাপুর নামক একটি ঝর্ণা আছে, এর পানি সুঘ্রাণ এবং শীতল। সালসাবিল নামক ঝর্ণা, এর পানি ফুটন্ত ছাউ কফির নেই সুমিষ্টি। তাসনিম নামক ঝর্ণা, এর পানি ঠান্ডাও না গরমও না, আরামদায়ক, খাইতে শরবতের মতো। ওরে বেহেশতের নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে পুরাইবে না তাই। বেহেশতের নিয়ামত বাইরে লিখতে যদি চাই, দুনিয়ার কাগজ কলমে পুরাইবে না তাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, পুরাপুরি লিখার সাধ্য এই হারুনের নাই। অল্প কিছু কাগজেতে লিখিয়া জানাই, পুরাপুরি লিখার সাধ্য এই হারুনের নাই। পাপ অনুযায়ী সাজা হবে জানিবে নিশ্চয়ই, কর্ম অনুযায়ী ফল হইবে কথা মিথ্যা নয়। জাহান্নামের মধ্যে বাইরে বিভিন্ন স্তর আছে, সবকটি জায়গার মধ্যে পাহাড় রয়েছে। জাহান্নামের মধ্যে বাইরে বিভিন্ন স্তর আছে, সবকটি জায়গার মধ্যে পাহাড় রয়েছে। অকল্পনীয় যন্ত্রণাদায়ক একটি বিশাল এলাকা নিয়ে জাহান্নাম গঠিত। ওই জাহান্নামে 7টি স্তর আছে, যেমন হাবিয়া, জাহিম, সাকার, লামা, সাইর, খুতামা, জাহান্নাম। পাপীদের মধ্যে সবার পাপ এক ধরনের নয়, তেমন জাহান্নামেরও 7টি স্তর রয়েছে। এই স্তরের মধ্যে প্রত্যেকটি স্তরে অনেকগুলি বিভাগ আছে, যেমন গাছাক। এই গাছাক হলো বিশাল বড় পুকুর, ওইখানে জাহান্নামীদের রক্ত, ঘাম, ফুস জমা হবে। গিসলিন, এই গিসলিন হচ্ছে জাহান্নামীদের মলমূত্র জমা হওয়ার স্থান। জাহান্নামীগণ যখন ক্ষুধা তৃষ্ণায় চিৎকার করে খাদ্য পানি চাইবে, তখন ওই রক্ত পুষ মলমূত্র খাইতে দেওয়া হবে। তিনাতুল খবর, তিনাতুল খবলে রক্ত পুষ জমে বিষাক্ত কুয়া হয়ে আছে। সাউদ, সাউদ হলো একটি বিশাল পাহাড়। ওই পাহাড়ে অপরাধী সাউদ, সাউদ হলো একটি বিশাল পাহাড়। ওই পাহাড়ে অপরাধীদেরকে তুলে ধাক্কা মেরে নিচে ফেলে দেওয়া হবে। তাদের দেখো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। অনন্তকাল ধরে ওই আযাব চলতে থাকবে। জুব্বুল হজন,
এখানে পাপীদের সাজা দেওয়া হবে। জামহারির, এই জামহারির হলো প্রচণ্ড শীতের স্থান। ওইখানে কি পরিমাণ ঠান্ডা তা আল্লাহ পাক ছাড়া আর কেউ জানে না। গাই হলো গোটা জাহান্নামের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থান। এই গাই প্রতি মুহূর্তে ভীতিজনক হুঙ্কার ছাড়ছে। গাই এর হুঙ্কার শুনে জাহান্নামের অন্যান্য এলাকা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ, গাই হতে আমাদেরকে রক্ষা করুন। জাহান্নামের অন্যান্য এলাকা প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করে বলছে, হে আল্লাহ, গাই হতে আমাদেরকে রক্ষা করো। হারুনে কয় গো আমার আল্লাহ পড়ুয়ার, এসব পেতনা হইতে আমায় করি উদ্ধার। হারুনে কয় গো আমার আল্লাহ পড়ুয়ার, এসব পেতনা হইতে আমায় করি উদ্ধার। ওরে দয়াল নবীর সাথে আমার রে আল্লাহ উঠায় কঠিন হাসর, পরকালে লইলে না খবর। দুনিয়ার থামে আশাই কইরা রে, পরকালে লইলে না খবর। দুনিয়ার থামে আশাই কইরা রে, পরকালে লইলে না খবর। সেদিন কাহার নাম ঠিধারণ করে রে, আল্লাহ হিসাব নিবে বরাবর, পরকালে লইলে না খবর।